নমস্কার। আজকে খুব একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে বিবাহ বিলম্ব হয় কেন। বহু ছেলেমেয়ের একটি প্রশ্ন যে দাদা আমার তো বয়স বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে, কি আর বিবাহ হচ্ছে না, বিবাহ করার জন্য বিভিন্ন হয়তো সম্বন্ধ আসছে কিন্তু কেটে যাচ্ছে বিভিন্নভাবে। তখন একটি ছেলে বা মেয়ের বাবা মায়েরও কিন্তু প্রচণ্ড টেনশন বৃদ্ধি হয়ে যায় যে আমার ছেলে বা আমার মেয়ের বিবাহ আদৌ হবে তো, বা একটি ভালো বিবাহ হবে তো, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। তো আমরা একটি জন্মছকের মধ্যে দেখলেই কিন্তু বুঝে যেতে পারবো যে বিবাহ তার তাড়াতাড়ি হবে না দেরি করে হবে, বা বিবাহ আছে কি নেই জন্মছকের মধ্যে, এরকম ব্যাপারটাও কিন্তু দেখা যায়। এর জন্য আপনাকে সনাতন বৈদিক জ্যোতিষের উপর আস্থা রাখতে হবে এবং কিছুটা সনাতন বৈদিক জ্যোতিষকে বুঝতেই হবে। যাই হোক, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস, এবং আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিবাহ কোনো কোনো মানুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা রাখে। অর্থাৎ একটি মানুষের একটি ছেলে মেয়ের যখন বিশেষ করে 28 বছর, 30 বছর, 31, 32, 35 এরকম বয়স হয়ে যাচ্ছে এবং বিয়ে হচ্ছে না, তখন তো ছেলেটি বা মেয়েটি চিন্তা, বিশেষ করে মেয়ের যদি 32-35 হয়ে যায় তখন কিন্তু একটুখানি ব্যাপারটাই অন্যরকম হয়ে যায়। মানে একটা কথাতেই মেয়েটিকে বুড়ি বুড়ি হয়ে যায়, মানে এরকম একটা কথার কথা। তো আমি কোনো মেয়ে বা কোনো ছেলেকেই অসম্মান করতে চাই না। আসলে বিবাহ না হওয়াটা কিন্তু একটা টেনশান, ঠিক আছে? এবং যেই মানুষের বিবাহিত জীবন সমস্যা হয়ে গিয়ে ভেঙে গেছে সেটাও তার টেনশান। আবার যেই মানুষ বিবাহই করেনি তারও কিন্তু টেনশান। বিবাহ একটা সেই দিল্লিকা লাড্ডুর মতো, মানে করলেও সমস্যা, না করলেও সমস্যা, এরকম একটা ব্যাপার। যদি একটি ভালো বিবাহ না হয় তাহলে পারে তো আমি বা জাতক বা জাতিকা আনহ্যাপি হয়ে যায়। এছাড়াও সমাজের মধ্যেও কিন্তু বিভিন্ন ভুলভ্রান্তি আসতেই পারে যদি বিবাহ লেট করে আপনার হয়, এবং আলটিমেটলি হলো, এবং তারপরে যদি কোনো সমস্যা হয় তখন বেশিরভাগ সময় দোষারোপ কিন্তু সমাজ আপনাকেও দিয়ে দিতে পারে বা দেয়। অনেক সময় দেখতে পাওয়া যায় এই মেয়েটার জন্যই কিন্তু সংসারটা এরকম হয়েছে, এই মেয়েটির বিবাহের যোগই ছিল না, এই মেয়েটি হচ্ছে মানে সমস্ত ঝামেলার মানে মূল আর কি, এরকম ফলে। তো আমরা ওইসব কথায় যাব না, আমরা সরাসরি অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ের মধ্যে চলে আসবো যে বিবাহ কেন লেট হচ্ছে। বিবাহ লেট হয় তার জন্য অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ খুব কমন দেখতে পাওয়া যায়। তার মধ্যে সেটি হচ্ছে কি, রবির আগে যদি শুক্র চলে যায় তাহলে পরে কিন্তু বিবাহ দেরি করে হয় বা বিলম্ব হয়, বা বিবাহ হওয়ার ক্ষেত্রে বারবার পাত্র বা পাত্রী যারাই হোক মিষ্টি খাচ্ছে আর চলে যাচ্ছে, বিবাহ কিন্তু আর হচ্ছে না, হলে পরেও কেটে যাচ্ছে বিভিন্নভাবে, এরকম কিন্তু ব্যাপার দেখতে পাওয়া যায়। আর যদি মনে করা যাক শুক্রের আগে রবি চলে গেছে, বিবাহ বিলম্ব তো হবেই, এবং সেই রবির ওপরে শনির দৃষ্টি আছে বা শনির সঙ্গেই বসে গেছে রবি। হ্যাঁ, কী বলতে চাইছি বুঝেছেন? ধরুন শুক্রের আগে আমরা কি বললাম, শুক্রের আগে বললাম না, আমরা বললাম কি রবির আগে যদি শুক্র চলে যায় তাহলে কিন্তু বিবাহ দেরি করে হবে, বিলম্ব হবে। এবং রবির আগে শুক্র চলে গেছে কিন্তু সেই শুক্রটা শনির দ্বারা দৃষ্ট হয়েছে বা শনির সঙ্গে বসে গেছে শুক্র রবির আগেও চলে গেছে, শনির সঙ্গে বসে গেছে। যদি শনির সঙ্গে বসে যায় তাহলে বিবাহকে নিয়ে একটা বড় কনফিউশন ক্রিয়েট করে দেয় যে আদৌ বিবাহ হবে তো, এরকম প্রবলেমও কিন্তু নিয়ে আসতে পারে। এছাড়াও কিন্তু যদি পঞ্চমপতি বা চন্দ্র, পঞ্চমপতি ও চন্দ্র এবং পঞ্চমপতি ও রবি, পঞ্চমপতি ও রবি এই দুটোর ওপরে শনির দৃষ্টি থাকে তাহলেও পরে কিন্তু বিবাহ বিলম্ব হতে দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে সপ্তম ভাবটি আমাদের বিবাহের ভাব, সপ্তম ভাবটি যদি ফাঁকা হয়ে থাকে, কেউ নেই, এবং সপ্তম ভাবটি যদি বিশেষ করে শনির ঘর বা বৃহস্পতির ঘর হয়ে থাকে তাহলেও কিন্তু বিবাহ দেরি করে হয়, অনেক সময় এরকম দেখতে পাওয়া গেছে। এছাড়াও কিন্তু সপ্তম ভাবের মধ্যে শনি গ্রহটি যদি বসে থাকে তাহলেও কিন্তু অনেক সময় বিবাহ দেরি করে হয়, কিন্তু হয়, আলটিমেটলি বিবাহটা হয় শনির মতো গ্রহ থাকলে পারে। এছাড়াও কিন্তু দেখতে গেছে যে সপ্তমপতি যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে অনেক জায়গায় দেখতে পাবেন যে বিবাহ লেট করে হচ্ছে, অনেক জায়গায় দেখতে পাবেন বিবাহ হয়ে যাওয়ার পরে কিন্তু একটা ঝামেলা ছাড়াছাড়ি এরকম একটা ব্যাপার চলে এসছে। এছাড়াও কিন্তু যে কোনো নেগেটিভ মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলেও বিবাহ দেরি করে হয়। অনেক সময় মঙ্গল যদি অষ্টম ঘরে বসে থাকে তাহলেও বিবাহ দেরি করে হয়, মঙ্গল যদি লগ্নে বসে থাকে তাও বিবাহ দেরি করে হয়। আবার সপ্তম ঘরের মধ্যে যদি কেতু বসে থাকে তাহলেও কিন্তু একটি রহস্যময় বিবাহিত জীবন দিয়ে দেয়। আর মানে
বিবাহ যে আমরা ধুমধাম করে যে পরিষ্কার সমাজের বুকে বিবাহ করা হচ্ছে, সেই বিবাহটা চট করে দেয় না কেতুর মতো গ্রহ। এবং এই সমস্ত যোগগুলো যদি আপনার জন্মছকে থাকে তাহলে পরে কিন্তু বিবাহ দেরি করে হবে। এবং মেয়ের জন্মছকে যদি থাকে, এবং ধরুন এই যোগগুলোর মধ্যে একটি রয়েছে, মানে রবির আগে শুক্র চলে গেছে, আমরা কী বললাম, শুক্র গ্রহটি যদি রবির আগে চলে যায়, তাই না? এছাড়াও কিন্তু আমি মাফ করবেন, আমরা বললাম কি, রবির আগে যদি শুক্র চলে যায়, এবং মেয়েটি জন্মছকে মনে করা যাক যে একটি নেগেটিভ মাঙ্গলিক দোষও রয়েছে, তাহলে পরে কিন্তু তার বিবাহ বড় অনিশ্চয়তার মধ্যে চলে আসবে। তাকে অবশ্যই মাঙ্গলিক দোষকে রিকভার করতে হবে। তো এইসব কারণগুলোর জন্য কিন্তু বিবাহ বেশিরভাগ সময় দেরি হয়ে যায়। এবং বিবাহ যদি বেশিরভাগ সময় দেরি হয়ে যায়, বা বিবাহ যদি একটি মেয়ের বিশেষ করে 30-32 বছর বয়স হয়ে গেল, বিবাহ হলো না, তাহলে পরে কিন্তু 32 বছর বয়স হয়ে যাবার সঙ্গে সঙ্গে সেই মহিলাটির রূপ রং যেটা ছিল, যেটা 28, 25 বা 26 বছরে ছিল, সেইটা কিন্তু আস্তে আস্তে করে ডাউন হতে শুরু করে। তখন কিন্তু মেয়েটির চিন্তা, কপালের ভাঁজ শুরু হয়ে যায়। অর্থাৎ মেয়েটির কিন্তু একটি বড় নিরাশার মধ্যে পড়ে যায়, ডিপ্রেশন। বিবাহ হচ্ছে না, এর জন্য কিন্তু বহু মেয়ে ফোন করেছে আমাকে, যে তারা কিন্তু ডিপ্রেস হয়ে রয়েছে। তারা অনেক সময় বলে যে দাদা আমার কি বিয়েটা আদৌ হবে কি হবে না, এরকম একটা ব্যাপার। আবার বিয়ে হয়েছে এরকমও কিছু প্রবলেম রয়েছে, কিন্তু সেটা আলাদা রকম বিষয়। কিন্তু বিবাহ না হওয়াটাও একটা প্রবলেম। যদি আপনার জন্মছকের মধ্যে, বা যদি আপনার ছেলের বা আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, হাজার চেষ্টা করে, পাত্রপক্ষ আসছে একটা দুটো, কিন্তু মিষ্টি খাচ্ছে, চলে যাচ্ছে, তারপরে গল্প হয়ে যাচ্ছে, আর যোগাযোগ করছে না, তাহলে আপনি 100% মনে রাখবেন যে আপনার জন্মছকে, মানে আপনার ছেলের জন্মছকের মধ্যে বা মেয়ের জন্মছকের মধ্যে কিছু না কিছু প্রবলেম তো রয়েছেই, এর জন্য বিবাহ হচ্ছে না। সেই প্রবলেমকে যতক্ষণ না সঠিক ওয়েতে আপনি কাটাতে পারবেন, ততক্ষণ ধরে কিন্তু এই রকম বিষয়ের নিস্তার নেই। আপনার মেয়ের বা ছেলের বয়স আস্তে আস্তে হতেই থাকবে, একদিন আপনি ক্লান্ত হয়ে কাটাতে আসবেন। এত দেরি করে লাভ নেই। যখন এরকম হচ্ছে তখন তাড়াতাড়ি কাটিয়ে ফেলো, তাহলে বয়স থাকতে থাকতে বিবাহটা হয়ে যাওয়া সম্ভব হবে। আশা করছি কিছুটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে বিবাহ না হলে পারে আপনারা কিন্তু বসে থাকবেন না, আপনারা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, সঠিক রেমেডি করার চেষ্টা করুন, ব্যাপারটা কিন্তু সলভ হয়ে যাবে। আপনারা বিবাহ করার সময় তো কত টাকা খরচা করেন, কিন্তু আসলে বিবাহটা সুন্দর বা বিবাহটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য কিছু পয়সা করি তো খরচা হতেই হয় রেমেডি করতে গেলে। সেটা করুন, কিন্তু আস্থা রাখুন সনাতনী বৈদিক জ্যোতিষের উপরে। আশা করছি সনাতনী বৈদিক জ্যোতিষ আপনাকে ঠকাবে না। যাই হোক, এখানে শেষ করলাম। নমস্কার।